আমার যমুনা জলে দেখতে কালো স্নান করিতে লাগে ভালো যৌবন মিশিয়া গেল জলে গোড়া পানিতে এলাম মেকর না গোড়া মাঞ্জন করে আডু পানিতে এলাম মেকর না আডু মাঞ্জন করে আর আমি এটি রে মাতালার থেকে আরম্ভ করে যা কিছু আছে উন্নত থেকে আরম্ভ করে যা কিছু আছে সব আমার আবিষ্কৃত সুর আমার আবিষ্কৃত মাথা দাঁড়ানি যা কিছু আছে এই দেশে পালা জগতে লুকজ জগতে যা কিছু আছে যে এই দেশে যত বেড়াই হোক হে কোথাও না এ তার বাপেরই আমার জীবনে যা করলাম আমি ইতিহাস খুলিয়া দেখ প্রেম করিয়া খাইলাম কত শেখ তোরা বাইবা চিনতে আগে দেখ প্রেম করিয়া খাইলাম কত শেখ ভাবনা হুমায়ুন সাথে যে ভাবনাটা আমি ওনাতে গড়ে গিয়া ওনার আমার সাথে হয়েছে গড়ে গিয়া 27-22 বছরের মতন ওনাতে আমি সঙ্গ দিছি 10 দিন 15 দিন 20 দিন পরে পরে উনি আমার খবর দেন নিত হ্যাঁ আর যখন উনি বাড়িতে আইতো কি তার নানা বাড়িতে যাইতো তার নানা বাড়িতে গেলে মোহনগঞ্জ তার নানার বাড়ি সেখানেও কিন্তু মোহনগঞ্জ মানে এমন একটা গাঁও বাদ নাই এই নেত্রকোনা ডিস্ট্রিক্টে মানে আমার মনে হয় বেশি বাদ নাই যে আমি গ্রামে না গেছি হ্যাঁ যার ফলে স্যার কিন্তু এই সবসময় এটা আমাকে ভাবতো আর আমাকে খুব স্নেহ করতো আদর করতো মায়া করতো হ্যাঁ এইটা কি কইয়াম হ্যাঁ যার ফলে কোনো মজার কোনো স্মৃতি নাই অনেক স্মৃতি আছে কিন্তু আমি বলার মতন এইটা আমি হন পারতেছি না কারণ ওনার স্মৃতি বলতে গেলে আমার এই চোখে পানি আয়া দেবো গা অনেকে চাইয়া দেবো গা কারণ আমি তো না দেখে কথা কই না আমি যে ধরনের যে কথাটি কইতেছি দেখতে আছে সামনে আইতাছে আমি এটা কইতাছি আমার জীবনে আমি এটা জানি যে 8 বছর পর থেকে আমার জীবনে যা আছে আমার সব আমল নামার মতন আমার লেখা আছে আমার অন্তরে আমার লেখাপড়া নাই লেখাপড়া না থাকলেও আমার মনে আছে যে আমি জীবনে যা করেছি জীবনে যা করলাম আমি ইতিহাস খুলিয়া দেখ প্রেম করিয়া খাইলাম কত শেখ তোরা বাইবা চিনতে আগে দেখ প্রেম করিয়া খাইলাম কত শেখ হ্যাঁ রমনার পার্কে গিয়েছি যখন আমি গিয়েছি যখন অজানা অচিনা প্রেমিক পাইছি কয়েকজন আমার মতো দরা কায়া আমার মতো শেখাইয়া কালি করছে মানি ব্যাগ প্রেম করিয়া খাইলাম কত শেখ তোরা ভাইবা চিন্তা আগে দেখ প্রেম করিয়া খাইলাম কত শেখ ধন্যবাদ সবাইকে আরেকটা মানে আপনার কাছে শুনবো সেটা হইতেছে যে আপনি তো ওই যমুনার জল গেটু পুত্রের যে গান ওইটা কি একটু শোনাবেন যমুনা বা ওইটা লিখছিলেন কি পরিপ্রেক্ষিতে এটা তো আমার আগুতে এটা 50 বছর আগুতে আমার লেখা এটা 50 বছর আগুতে আমার এটা পরিচালনা করা ওই গানটা কত বছর আগে লিখছেন 50 বছর তো কমান এই যমুনার জল দেখতে গেল সেই সময় ধীরে চলছে গেটু পুত্র কমল আমাদের লাগাইছে ওইটা মানে ভুল মানে এটা আমি জানি না এটা আমাদের নাম সারা দিছে হ্যাঁ সংগ্রহ দিছে কারণ সংগ্রহ দিছে এটা সে ভুল করছে এরপরে আমি তো তার সাথে কথা বলতাম না আমি তাকে মানে উস্তাদ মানে জ্ঞান গুরু মানে আমি তাকে আমি আমার বাবার মতোই ভালোবাসতাম কিন্তু উনি বাদে সংগ্রহ দিছে অনেক গান এর ভিতরে আছে এই গানগুলো আমার হ্যাঁ কিন্তু উনি সংগ্রহ দিয়ে দিছে আমি তো লেখাপড়া জানি না পরে আমার ওয়াইফে কইছে আমার বউ কইছে যে তো অনেক 2-3টা গানই আমার কিছু কথা লাগাইছে এতে যমুনা জল তো ভুলটাই আমার তা আমি সময় অসুস্থ ছিলাম এরা করতে কথা বলতো রহমান বাবু দিয়া এরা করতে করাইছে আমি ছিলামই না এই লোক কথা আর এরপর আমি লেখাপড়া জানি তো আমার বউ কইছে যে স্যারকে বলেন আপনি এটা কী এই গান তো আপনি 50-60 বছর ধরে গাইতেছেন ভাই কইলাম যে আপনি দিছেন
এই গান তো আমার বাদে করলো হ্যাঁ সামাজিক স্বামী কইছে যে হ্যাঁ এই গান তো কুদ্দুস বয়াতির লেখা। আচ্ছা এই জন্যে হ্যাঁ আমার যমুনা জলে দেখতে কালো স্নান করিতে লাগে ভালো যৌবন মিশিয়া গেল জলে গোড়া পানিতে লাম্যা কর না গোড়া মাঞ্জন করে আডু পানিতে লাম্যা কর না আডু মাঞ্জন করে মানে এরম গান আমি যখনই দাঁড়াই তখন আমার গান তৈরি হয়। আচ্ছা আর এখনো এই যমুনার জল লইয়া গাইলেও আমি 5 ঘন্টা গাইলেও এই গানটা শেষ হতো না। 5 ঘন্টা 5 ঘন্টা কারণ আমি এইটার উপরে আমি গান গাইতে পারি যত আমার সুর আছে আমার যত কিচ্ছা আছে গান কিচ্ছা গান আছে ধরো আগের মানুষে কিচ্ছা গাইতো বইয়া পালা গাইতো বইয়া নয়তো দাঁড়ায় একটু আটাচড়া করতো। আচ্ছা আচ্ছা হ্যাঁ আর আমি এটিরে মাথা লাড়ি থেকে আরম্ভ করে যা কিছু আছে উন্নত থেকে আরম্ভ করে যা কিছু আছে সব আমার আবিষ্কৃত সুর আমার আবিষ্কৃত মাথা দাঁড়ানি যা কিছু আছে এই দেশে পালা জগতে লোকজ জগতে যা কিছু আছে যে এই দেশে যত বেড়াই হোক হে কইতাতো না যে তার বাপের আমার। আর আগের দিন বাগে খাইছে কুকুর উঠছে গাছে এটা তো কেউ ভাবে তা আমার সামনে বইব যে কেমন সে বাপের ঘরের যে কেমন লে হে আমার এই দেশে গান ডিনিয়া হ্যাঁ আমার এই দেশের গান ডিনিয়া আমার গান ডিনিয়া এই ডিজিটাল যন্ত্র দেখাইতেছে। ধন্যবাদ। এই দেশে প্রত্যেকটা ছেলে 45-এর ভিতরে যারা বয়স আছে এরা সবাই আমার গান শুনি স্কুলে গেছে যার ফলে আমি তো যেমন আমার লেখাপড়া নাই কিন্তু আমি স্কুলে নিচ্ছি তোমরা রে আমি চাই তোমরা সবাই আমার পাশে থাকবা। আর ইসলাম সেই ইউটিউবটা তোমরা দেখো কারণ তার পাশে থাকো কারণ এরাই তো ভালো ভালো জিনিস তুলে ধরবে। ধন্যবাদ সবাইকে আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা রইল।